এই ধরনের নিউজ আমরা কখনোই দেখতে চাই না যে বাংলাদেশের সেনাবাহিনী তারা সাধারণ জনগণের সাথে খারাপ কোনো ব্যবহার করছে। দর্শক, এখানে নিউজে আসছে যে কিছু দোষী সেনা সদস্য তারা তাদের শাস্তি দেওয়া হবে, কারণ তারা কিছু ভিডিওতে দেখা গেছে কিছু সাধারণ পাবলিকের সাথে তারা খারাপ আচরণ করেছে। দেখেন, একটা বাহিনীতে সবাই ভালো না, সবাই একদম খারাপ না, কিছু মানুষ তো থাকবেই, কিছু সেনা সদস্য এরকম রয়েছে যে তারা হয়তো বা কিছু অন্যায় অপরাধ করেছে, এই জন্যই তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, আমরা কিন্তু সবসময় সেনাবাহিনীর উপর আস্থা রাখি এবং বাংলাদেশ সরকারকে পতন করার পেছনে সবথেকে বড় কারিগর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ হাসিনা সরকার, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার মানে কখনোই সে কিন্তু ক্ষমতা থেকে নামতো না যদি না শিক্ষার্থীদের আন্দোলন এবং সেনা সদস্যদের কঠিন চাপ পড়তো। এই দুইটা কারণে কিন্তু স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আর থাকতে পারেনি। তো অবশ্যই আমরা সেনাবাহিনীকে ভালোবাসি এবং হ্যাঁ, কিছু হয়তো বা সেনাবাহিনী তারা ভুলক্রমে এই কাজ করে ফেলছে, তবে অবশ্যই সেনাবাহিনী যেহেতু কঠোর এবং তাদের নিজেদেরও যে ভুলটুকু রয়েছে সে ভুলটুকু তারা সংশোধন করে নেবে। এর মধ্যে আমরা সবথেকে স্যালুট জানাই আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার ভূমিকা অনেক বেশি ছিল, কেউ অস্বীকার করতে পারবেন না এই ওয়াকারুজ্জামানকে। তবে অনেক গণমাধ্যমে দেখা যায়, অনেক ধরনের নিউজ দেখা যায়, এগুলো আমরা বিভ্রান্তি থেকে দূরে থাকব। আশা করছি বুঝতে পারছেন এবং যারা অন্যায় করেছে তাদের অবশ্যই বিস্তার হবে।